আমরা তো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, হয়ে এই জায়গাটা এত ভালো লাগছে, সবাই মিলে এবার ফটো তুলবো। তার আগে সবাইকে জড়ো করিয়েছি কারণ একসাথে ব্লগ। আমার শাশুড়ি মা ছাগল নিয়ে নাচানাচি করছে, আমার মা। কি রোদে সব গরম হয়ে যাব দিদি, রোদে সব গরম না, পরে দেখবো দুপুরে কিছু খাইতে লাগবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি কারণ আমরা বের হয়ে পড়েছি পিকনিক যাওয়ার জন্য। আর সকাল থেকে অনেক ছিলাম, মানে লাস্টে আমরাই ছিলাম, আমি ছিলাম, আমরা না আমি। তো যাই হোক, ভালোভাবে সবাই নেমে বের হয়ে গেছি গাড়িতে। দুটো গাড়ি যাচ্ছে, আগে একটা পেছনে একটা, যেটাতে আমরা যাচ্ছি। আর গিয়ে তোমাদেরকে কোথায় কি সবটাই দেখাবো। তার আগে করি ব্লগটাকে শুরু। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন সেটাকে স্টার্ট করি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর বেশি সময় নেই, সামনেই। তবে অনেক ট্রাফিক জ্যাম ছিল, সরি। তো এই মধ্যে এখন কটা বাজে? 10:30, 11:15 মতো বাজতে চললো। অনেক দেরি হয়ে গেছে, ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেল। তো কোনো ব্যাপার না, সবার সাথে একবার মানে ভিডিও করছি সবাইকে। অলমোস্ট পানিক্ষেতির সামনেই আছি, আর এই একটা গাড়ি সবাই আছে এখানে। আমরা এই গাড়িটাতে যাচ্ছি, গুন্নুকে নিয়ে। পঙ্কজ বেরোয়েছে। নিশো ডান, চলো চলো দাদা, গুড মর্নিং। না করতে থাকো, এমনও ব্রেকফাস্ট দিয়ে দিব। আর এই গাড়িতে যারা যারা আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে সবাই, হ্যালো, চলো চলো। হ্যাঁ, পিকনিক স্পটে এসে পৌঁছে গেছি আমরা। সবাই ওইদিকে গাড়ি নিয়ে মানে জায়গা খুঁজছে, বসে বসে। এখন প্রথমে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর ঘুরে টুরে ভিডিও করব, খাওয়া দাওয়া খাবো, সেগুলি। এবার ওদিকে যাই, সবাই ব্রেকফাস্ট করছে, ওখানে আমিও যাই, গিয়ে তোমাদেরকে একবার ঘুরেও দেখাবো। তবে এটা একবার দেখো, এতটা সুন্দর। আর ওই পাড়েও যাওয়া যায় পিকনিকের জন্য, আর নৌকা আছে, নৌকা করে আমরা ঘুরতেও পারি। কিছু ফিস নেই সামথিং, যাই হোক দেখা যাক, করতেও পারি, ইচ্ছা আছে করার। আর ওই জায়গাটা আমরা চুজ করেছি, এখানে বসে বসে আমরা বর্তমান ব্রেকফাস্ট করি, তারপর ঘোরাফেরা, খেলাধুলা সবকিছুই হবে। আর এদিকে আমাদের সব গাড়ি টাড়ি লেগে গেছে, জায়গাটা খুব সুন্দর। তারপর আমরা জায়গা দেখছিলাম, মানে কোথায় চাদর পাতা যাবে ভালো করে, যেখানে সবাই কমফোর্টেবলি বসতে পারবে। কিছু জায়গা ভেজা ভেজাও ছিল, বাট হ্যাঁ, একবার এদিক করছিলাম চাদর, একবার সেদিক করছিলাম, এইভাবেই ফাইনালি একটা জায়গা হলো। এবার হলো ব্রেকফাস্টের পালা। আর 12টা অলমোস্ট বেজে গেছে। গরম হয়ে যাব দিদি, রোদে সব গরম না, পরে দেখবো দুপুরে কিছু খাইতে লাগবো না, শেষ সর্বনাশ। তো এখন ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে, এদিকে ব্রেড বাটার কলা টলা সবকিছু হবে, এদিকে ডিম ছুলছে দিদি। একা ছুললে তো হইব না, সবে হাত দিতে লাগবো। হ্যাঁ আছি, দাঁড়াও। এই কি সো জায়গাটা হচ্ছে তোমাদেরকে দেখাবো, কিন্তু চারোদিকে গান বাজছে, হতে পারে পরে আমি ভয়েস ওভার দিতে পারি, কারণ গান বাজে কপিরাইট লেগে যাবে। কিন্তু জায়গাটা একবার তোমাদেরকে দেখাবো, এতটাই সুন্দর। অনেক নৌকা টোকা অনেক কিছু আছে, ইচ্ছা করছে পরে হতে পারে আমরা সবাই মিলে যাবো, কি করি জানি না, বাট হ্যাঁ একবার তোমাদেরকে ভিউ দেখাতে পারি। তো চলো সানিয়া। তো এবার আমরা করছি ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টের মাঝখানে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে কফি, গরম গরম কফি, ব্রেকফাস্ট, ডিম বাটার আর ব্রেড বাটার, ডিম কলা, এগুলি ছিল। সবাই ব্রেকফাস্ট করে হাতে হাতে সবাই মিলে করেছি, কেউ বসা ছিল না, সবাই করছিলাম। করে আমরা চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য রিসর্টে। আর সামনে অনেক জায়গা আছে ঘোরার, সেটিগুলি তোমাদেরকে দেখাচ্ছি। এবার যাব ঘুরতে, কেউ কেউ তো ঘুরেও এসে গেছে। তো এবার আমরা চলে যাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য। দিদি কি করলে ওখানে ঢুকতে 20 টাকা করে? আমরা 100 টাকা দিয়ে সবাই ঢুকুম, আমরা ঘেরাও দিব, কমো আমাদের ঢুকাইতেই লাগবো। তোদের কফি শেষ হই নেই?
এবার আমরা বের হয়ে আসছি, মানে যেখানে আমরা বসেছি ওখান থেকে একটু দূরে যাচ্ছি আর রিসোর্টে যাচ্ছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমরা যাব ওই পারে, যেটা তোমাদেরকে বললাম গাছ আছে একটা, ওখানে যাব। ভীষণ সুন্দর জায়গাটা, ওখানে ফটো টটো উঠবো, ঘুরবো, খেলবো, ব্যাডমিন্টন খেলবো, কমলা খাবো, বেশ আড্ডা হবে। তার আগে এবার ফ্রেশ হয়ে আসি। জায়গাটা ভিতরে আমরা ফ্রেশ হয়ে গেছি আর জায়গাটা এত সুন্দর। তানিকে বললাম চলো একটা ফটো তুলি, তো ফটো শ্যুট হচ্ছে এবার। হ্যাঁ চলো ওইদিকে গিয়ে ফটো উঠাই। বাই দ্য ওয়ে বেশ ভালো লাগছে, ওই দেখো গাছটা কি ভালো লাগছে, ওখানে গিয়ে একটা ফটো উঠাই, তারপরে এখান থেকে পালাই আমাদের ডেস্টিনেশনে। আমার শাশুড়ি মা ছাগল নিয়ে নাচানাচি করছে, আমার মা। এই কি মাম্মা, গোট গোট বলো, এই দেখো আদর করো আদর করো আদর করো, গোটকে আদর করো, ওই দেখো। তো এবার আমরা তো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, হয়ে এই জায়গাটা এত ভালো লাগছে, সবাই মিলে এবার ফটো তুলবো। তার আগে সবাইকে জড়ো করিয়েছি, কারণ একসাথে ব্লগ হতে পারছে না, তো ফুলজুরির হাতে দিয়ে দিয়েছে ফোন। আর বলো জায়গাটা কেমন লাগছে, কি লাগছে, কেমন এনজয় করছি। জুড়ে জুড়ে আমার সামনে আয়, সামনে আয়, কি করতেছিলে এখানে সেটাও বলো না, কেমন লাগছে, কি লাগছে একটু বলো। খুব ভালো লাগছে, তোমরা একবার ভিজিট করো এই জায়গাটা। হ্যাঁ জায়গাটা আমি তোমাদেরকে লিঙ্কে দিয়ে দেবো, কোন জায়গাটা কি সব বলে দেবো। বাট হ্যাঁ সত্যি ভালো লাগছে। আর এদিকে আসো দিদি, আসো, এই আমার সুপুত্রী এদিকে ঘুরছে, মা মা ওইদিকে বসে আছে ছাগল নিয়ে, কি দৌড়াদৌড়ি, বেশ ভালো লাগছে। তো এবার যাই, ঘোরাঘুরি করি, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। সো ঘুরে টুরে এসে এবার হলো ব্যাডমিন্টন খেলার পালা। আমি একবার খেলেছি, এত রোদ তাই ছেড়ে দিয়েছি, এবার সবাই এক একজন করে খেলছে এখানে। আর নেক্সট এবার আমরা বসে গেলাম কমলা মাখা খেতে। কমলা ভেবেছিলাম আমরা সিঙ্গেল সিঙ্গেল খাবো, বাট না, কমলা মাখার আনন্দই আলাদা, তাই না? এই গরম রোদে সবাই মিলে একটা টক খাওয়ার মজাই আলাদা। আর এইদিকে আবার শুরু হয়ে গেছে পাঁপড় ভাজা, কারণ 2-2-2:30 বেজেই গেছে, লাঞ্চ এবার করতেই হবে, তাই পাঁপড় ভাজা বসে গেছিলো। 2 রকমের পাঁপড় ছিল, বড় পাঁপড়ও ছিল, ছোট পাঁপড়ও ছিল। আর বেশ টকটা খাচ্ছিলাম, টকটা জমে গেছে, মানে মিষ্টি টক, মজা লেগেছে টকটা, মৌসুমি কিন্তু মেখেছে টকটা। আর একবার লাঞ্চে কি আছে তোমাদের দেখিয়ে দিই। বড়ি মাছের পাতুরি আছে, সরি ভাপা আছে, ফ্রাইড রাইস আছে, তারপর আছে চিকেন, পনির, অনেক কিছু ছিল, বেশ ভালো খেয়েছি সবাই মিলে। প্লেন রাইসও ছিল, পাঁপড় ভাজাও ছিল, স্যালাডে ছিল, চানার ডালও ছিল। আর এই উনি হলেন যে দিদির বেস্ট ফ্রেন্ড বলতে পারো, তো খুব ভালো লাগছে ওনার সাথে আলাপ করে। খুব মজা, খুব পাঁপড় ভাজা হয়েছে না আজকে। এই যে তাকা আমার দিকে, পাঁপড় ভাজা কে খেয়েছে আজকে? গুন্নু, হ্যাঁ ওর টুপিটা ব্যাগের ভিতরে মনে দিতেছি, দাঁড়ো ফটো উঠিয়ে আহিলা, আর মতো উঠায় না এফালে, মোক উঠাই দিয়া না দুটামান, মানে ভিডিও করে দিয়া। হ্যাঁ বলা। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সব কমপ্লিট। এখন 3:30 মতো বাজে। ভেবেছিলাম সবাই মিলে বোটে উঠবো, বাট এখন কেউ কেউ বলছে উঠবে না, তো আধা বলছে উঠবে, আধা বলছে উঠবে না, কিছু বুঝতে পারছি না, দেখি কি করি। আর এতক্ষণে আমি এইখানে আসলাম, মানে এই দিকটাতে আসিনি। ভালো লাগছে নৌকাগুলি দেখে, ইচ্ছে ছিল, কি করব, উপায় নেই, কেউ যখন উঠবে না। এত ভালো লাগছে। মা বলছে, শাশুড়ি মা বলছে যদি মানে স্নান করতে পারতো আরো মজা লাগতো। যাই হোক, উপায় তো নেই, করা তো যাবে না। ভালো লাগছে, একটু সময় দাঁড়াই, তারপর একটু এদিক এদিক ঘুরে আমরা তারপর বাড়ি চলে যাবো। আর দেরিও করবো না, শীতকাল, কিন্তু শীতকাল বলে কোনো কিছুই নেই, কোনো ঠান্ডাই নেই, জ্যাকেটটা এমনি পড়েছি, গরমে ঘেমে সবাই আজকে শেষ। তো ব্যাস এবার যাই, ওদিকে কথা কথা বলি। আমরা বের হয়ে গেছিলাম আধা, মানে জাস্ট মানে জায়গাটার থেকে বের হয়েছি, আর দেখি মানে ভিতর দিকে গাছটা এত সুন্দর, জায়গাটা এতটাই সুন্দর, এত ভালো লাগছে, পাহাড় দেখা যাচ্ছে, একটু রাস্তাটা উঁচু, ভালো লাগছে। সবাই মিলে নেমে গেলাম, যাইনি, বের হয়নি, একটু ঘুরে আসি তারপর, কারণ বেশি টাইম হয়নি, সবাই বের হয়ে যাচ্ছিলো। সবাই মিলে বললাম না, একটু দেরি না হলে ভালো লাগে না, সন্ধ্যাবেলায় বেরোবো। তো সবাই চলে গেছে ওইদিকে, এবার আমিও তোমাদেরকে জায়গাটা দেখাই, প্লাস সোজা যাই, সবাই চলে গেছে, আমি দৌড়ে দৌড়ে যাই এবার। এই ভিউটা দেখো বন্ধুরা, এত ভালো লাগছে জায়গাটা, দেখো
তোমাদেরকে সামনের দিকটা দেখিয়েছি, আর এই দিকটা দেখো সবাই ওই কোন দিকে চলে গেছে আমি জানি না। এবার আমিও যাই, ঝুলছে টুলছে। পুরো ওই জায়গাটা পাহাড় টাইপের, পাহাড় কেটে রাস্তা বানিয়েছে, ভীষণ সুন্দর জায়গাটা। তো এবার একটু একটু ঘুরে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বেশ মজা করেছি, আর মজা তো বাকিই ছিল, কারণ আমরা সব গার্লস পার্টি মিলে পুরো মজার ডান্স করতে করতে বাড়ি পৌঁছেছি। এই কত কত বেশ ভালো লাগছে, মানে লাস্টের আনন্দটা কিন্তু জমে গেছে। কয়েকটা শর্টসও বানিয়েছি, যেগুলো আমি পোস্ট করব, আজকে না আগামীকাল পোস্ট করব। 11:30 বাজে, আস্তে আস্তে করে ব্লগটাকে এন্ড করছি। আর মাওরা ঘুমিয়ে গেছে, মা 11টার সময় বিছানা চলে গেছে। আমি মোবাইলে কিছু ভিডিও টিডিও মানে শর্টসগুলি পোস্ট করতেছিলাম। বেশ ভালো ছিল আজকের দিন, খুব আনন্দ করেছি, মজা করেছি, ফ্রেশ হয়ে গেছি, বোলিং টোলিং লাগিয়ে এবার চলে যাচ্ছি বিছানায়। তো আজকের মতো মানে ভিডিওটাই বর্তমানে এখানে এন্ড করি। আর আজকের গল্প কালকে আবার তোমাদের সাথে করবো। কালকে প্রচুর অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার মতো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন ভিডিওতে।